400 কোটি টাকা দিয়ে ব্যাংকটা ঠিকমতো তৈরি করে দিলাম। ওই ব্যাংক পরিচালনার জন্য একটা গ্রামীণ টেলিফোনের ব্যবসাও তাকে দেওয়া হলো, কিন্তু এই দিয়ে আমার জনগণের কোনো উপকার হয়নি, বরং তার উপকার হয়েছে। দুটো প্রতিষ্ঠানের সমস্ত টাকা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গিয়ে তিনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে বেরিয়েছেন, নিজের ভাগ্যটা তৈরি করেছে। এরপর তার ক্ষমতার লোভ দেখা দিল, আর তার এই ক্ষমতার লোভে আগুনে বাংলাদেশ চলছে। মোহাম্মদ ইউনূসকে কিভাবে সাহায্য করেছিলেন সেই গোপন তথ্যই ফাঁস করলেন হাসিনা। বৃহস্পতিবার অডিও বার্তায় হাসিনা বলেন, তখন এক গভীর চক্রান্ত, যে চক্রান্তের ফলে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা, এমনকি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের ওপর। একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি করলো। এভাবেই ক্ষমতা দখল করলো এমন এক ব্যক্তি যার কোনোদিনও জনগণের প্রতি দয়া মায়া কিছুই ছিল না। ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নিয়ে সেই টাকা নিয়ে বিলাসিতা করা ও বিদেশে পাচার করাই ছিল তার কাজ। তার এই ভূমিতাটা আমরা সেদিন বুঝতে পারিনি। আমরা মনে করতাম দরিদ্রদের সাহায্য করেন, কত বড় মহৎ কাজ। ব্যাংক থেকে যে টাকা সরিয়ে রেখেছেন সেটা জানতাম না। 1998-এর বন্যার ফলে আমার কাছে হাত পাতল। 400 কোটি টাকা দিয়ে ব্যাংকটা ঠিকমতো তৈরি করে দিলাম। ওই ব্যাংক পরিচালনার জন্য একটা গ্রামীণ টেলিফোনের ব্যবসাও তাকে দেওয়া হলো, কিন্তু এই দিয়ে আমার জনগণের কোনো উপকার হয়নি, বরং তার উপকার হয়েছে। দুটো প্রতিষ্ঠানের সমস্ত টাকা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গিয়ে তিনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে বেরিয়েছেন, নিজের ভাগ্যটা তৈরি করেছেন। এরপর তার ক্ষমতার লোভ দেখা দিল, আর তার এই ক্ষমতার লোভে আগুনে বাংলাদেশ জ্বলছে। হাসিনা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। তখন এক গভীর চক্রান্ত, যে চক্রান্তের ফলে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ বাহিনী, আনসার, মুক্তিযোদ্ধা, এমনকি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী। একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি করলো। আর এইভাবেই ক্ষমতা দখল করলো এমন এক ব্যক্তি যার কোনোদিনই জনগণের প্রতি কোনো দয়া মায়া ভালোবাসা কোনো কিছুই ছিল না। ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ দিয়ে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বিলাসিতা এবং বিদেশে পাচার এবং কাজ করে, এটাই ছিল তার কাজ। তার এই ভূমিকাটা আমরা তখন বুঝতে পারিনি। আমরা মনে করতাম দরিদ্রকে সাহায্য করে না জানি কত বড় মহৎ কাজ। সেজন্য অনেক সহযোগিতা তাকে আমি করেছি। বাংলাদেশ সেই গ্রামীণ ব্যাংক, যেটা এটা সরকারি ব্যাংক, এই ব্যাংকের টাকা যে সরিয়ে রেখেছিল তা জানতাম না, কিন্তু টাকা নেই, ক্ষুদ্র ঋণ দিতে পারে না। 98 বন্যার পরে আমার কাছে হাত পাতলো, 400 কোটি টাকা দিয়ে ব্যাংকটা ঠিকঠাক করে তৈরি করে দিলাম। ওই ব্যাংক পরিচালনার জন্য একটা টেলিফোন ব্যবসা, গ্রামীণ ফোনের ব্যবসা, সেই ব্যবসাটাও তাকে দেওয়া হলো। কিন্তু এ দিয়ে আমার জনগণের কোনো উপকার হয়নি, বরং তার উপকার হয়েছে। কারণ এই দুটো প্রতিষ্ঠানের সমস্ত টাকা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যেতে সে যেখানে সেখানে অর্থ সম্পদ বিনিয়োগ করে বেরিয়ে গেছে, নিজের ভাগ্যটা গড়ে তুলেছে। এরপর তার ক্ষমতার লোভ দেখা দিল, আর তার এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে। কত মায়ের কোল খালি হচ্ছে, কত সন্তান পিতৃহারা হচ্ছে, কত বোন স্বামী হারা হচ্ছে, আর কত মা আজকে সন্তান হারা, পিতা সন্তান হারা। আর মানে এটা মানে বলে শেষ করা যায় না যে বৃহৎ অবস্থার সৃষ্টি। হাসিনা এর আগে একাধিকবার ইউনূস সরকারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছেন, বিদেশে টাকা পাচার করার অভিযোগ আনা হয়েছিল। কয়েকদিন আগে ইউনূসও হাসিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি বলেন, গত সরকারের লুটপাটের মহোৎসবে গত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে, এটা আমরা জানি। কত রকম ভাবে পাচার হয়েছে তাও জানার বিষয়। অভিনব এক একটা পদ্ধতি ছিল। পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে। এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে। তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারে অর্থাৎ 3 মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন প্রায় 400 কোটি টাকা। ইউনূস কি বলেছিলেন শোনাব আপনাদের। গত সরকারের লুটপাটের মহোৎসবে গত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে।
এটা আমরা জানি। কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয়। অভিনব এক একটা পদ্ধতি ছিল। পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে। এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে। তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ 3 মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন $3,33,00,000, অর্থাৎ প্রায় 400 কোটি টাকা। পাচারের এর চাইতে বেশি তাক লাগানো পন্থা আর কি আছে, তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না। আইন, নিয়ম, নীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এমন সবকিছুই সম্ভব। এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী। আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি 13% বেড়েছে। জানুয়ারিতে 7% কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস, প্রত্যাবাসন আইন সহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ শুরু করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় 4 দিন ব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে। বিশ্ববিখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন। ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ, এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। 400 কোটি টাকা দিয়ে ব্যাংকটা ঠিকমতো তৈরি করে দিলাম। ওই ব্যাংক পরিচালনার জন্য একটা গ্রামীণ টেলিফোনের ব্যবসাও তাকে দেওয়া হলো, কিন্তু এই দিয়ে আমার জনগণের কোনো উপকার হয়নি, বরং তার উপকার হয়েছে। দুটো প্রতিষ্ঠানের সমস্ত টাকা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গিয়ে তিনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে বেরিয়েছেন, নিজের ভাগ্যটা তৈরি করেছে। এরপর তার ক্ষমতার লোভ দেখা দিল, আর সেই ক্ষমতার লোভে আগুনে বাংলাদেশ চলছে। মোহাম্মদ ইউনূসকে কিভাবে সাহায্য করেছিলেন সেই গোপন তথ্যই ফাঁস করলেন হাসিনা। বৃহস্পতিবার অডিও বার্তায় হাসিনা বলেন, তখন এক গভীর চক্রান্ত, যে চক্রান্তের ফলে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা, এমনকি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের উপর। একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি করলো। এভাবেই ক্ষমতা দখল করলো এমন এক ব্যক্তি যার কোনোদিনও জনগণের প্রতি দয়া মায়া কিছুই ছিল না। ক্ষুদ্র ঋণ দিয়ে, মোটা অঙ্কের সুদ নিয়ে সেই টাকা নিয়ে বিলাসিতা করা ও বিদেশে পাচার করাই ছিল তার কাজ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।